নমস্কার বন্ধুরা, চলুন 31 তারিখে মানে 31শে ডিসেম্বর বাজার কতদূর যেতে পারে সেটা আমরা একটু দেখে নিই। আমি 30 তারিখে একটা ভিউ দিয়েছিলাম, যদিও সেটা একটু ভুল হয়েছিল আমার, মানে ভুল হয়েছিল বলতে আমি শুক্রবারের ভিউ বলে দিয়েছিলাম। সেটাতে আমি ওই জন্য বলেছিলাম কম রেঞ্জ হবে, কিন্তু রেঞ্জটা অনেক বেশি হয়েছে। আমি আর নতুন করে ভিডিও বানাতে পারিনি, কারণ আমি বাড়ির বাইরে রয়েছি বলে। যাই হোক, বাজারে আমরা যেমন বলেছিলাম যে অনেকটা দিন একটা রেঞ্জের মধ্যে থাকবে এবং 4 তারিখ অবধি সেটা থাকতে পারে, কিন্তু কালকের বাজার দেখার পরে আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। মানে রেঞ্জটা কিন্তু এবারে ভাঙতে পারে। সেটা অনেক রকম কারণে হতে পারে, সেটা বাজারের অবস্থার জন্য, বাজারের নিউজের জন্য, বাজারের রেজাল্টের জন্য। যাই হোক, মোটামুটিভাবে এই যে দেখুন 1, 2, 5খানা ক্যান্ডেল কিন্তু এই প্রথম যেখানে বাজার ছেড়ে গেছিলো, মানে হচ্ছে 20 তারিখের শেষ শুক্রবার দিন যেটা হয়েছিল আর কি, তার মধ্যেই কিন্তু বাজার এখনও পর্যন্ত রয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে একটা রেঞ্জ এবার ভাঙবে, এবং যদি রেঞ্জ ভাঙে, দেখুন এই ক্যান্ডেলটার এই প্রথম যে ক্যান্ডেলটা আছে 20 তারিখে, তারপরে সব কটা, এটা হচ্ছে মাদার ক্যান্ডেল, তারপরে সব কটা ইনসাইড ক্যান্ডেল। ফলত একটা বড় কিন্তু ফল আশা করছি। মানে ফল আশা করছি বলতে আজকেই হবে বা কালকেই হবে এমন কোনো ব্যাপার না। আমি এখানে উইকলি ভিউটাও বলে দিই, কারণ কালকে আমি বলিনি, বলা হয়নি। কি হতে পারে এখানে কিন্তু এবারে একটা বড় একটা ফল আসতে পারে। বড় একটা ফল বলতে কত পয়েন্ট, 400 পয়েন্ট, 500 পয়েন্ট, মানে এই মানের, মানে ফল বলতে আমরা যেটা বুঝি 1000, 2000, 3000 সেরকম নয়, কিন্তু 500 পয়েন্টের কিন্তু একটা ফল দেখতে পাই। কারণ সহজ একটা অঙ্ক বলি আপনাদের, এটা দেখুন 24,537, 23,537 থেকে 24,065, মানে একটা 500 পয়েন্টের একটা ক্যান্ডেল বানিয়েছে 20 তারিখে। সেই 500 পয়েন্টটাই কিন্তু আমাদের প্রাইমারি একটা টার্গেট হতে পারে। তার মানে যদি 23,537 ভাঙে, তার মানে 23,050 অবধি বাজারের অঙ্ক মতন যাওয়া উচিত। তার মানে এখান থেকে কিন্তু এবার খেলাটা একটু আরম্ভ হবে মানে কি দেখুন, এর মধ্যে লো আছে হচ্ছে 11 তারিখে, মানে নভেম্বর মাসের 21 তারিখে একটা লো করেছিল। সেই 263 রেঞ্জটা কিন্তু এবারে একটু মুশকিলে পড়ে গেল, এবং 263 ভাঙলে দেখুন ডে ক্যান্ডেলে দেখুন কাছে পিঠে কিন্তু অনেক দিন এই লোটা করেনি। এর আগে যে লোটা করেছিল সেটা হচ্ছে 21,281, এবং সেটা হচ্ছে 4/6, মানে জুলাই মাসে করেছিল, জুন মাসে করেছিল, জুন মাসের 4 তারিখে। তার মানে জুন মাসের 4 তারিখে হচ্ছে 21,281। এই লেভেলটা অবধি কিন্তু সেক্ষেত্রে বাজার টেস্টেড হতে পারে লং টার্মের জন্য যদি দেখি, আর নইলে 22,719। তাহলে আমি কি বললাম, যদি 23,000 ভাঙে তাহলে 22,719, মানে প্রাইমারি টার্গেট হবে 23,000। যদি 23,538 ভেঙে বন্ধ হয়, তারপরে হচ্ছে 22,700, তারপরে কিন্তু 21,000 একটা টার্গেট থেকেই যাচ্ছে আপনার এইটাতে, মানে 21,791 এই লেভেল অবধি। এবার চলুন ডে ক্যান্ডেলে আমরা একটু দেখে নিই কীভাবে হয়েছে। দেখুন, আমি লেভেলগুলো বলেছিলাম, বাজার হয়তো ছোটো রেঞ্জে থাকতে পারে, মানে বড় রেঞ্জ করেছে হয়তো, ছোটো রেঞ্জ বলার পরে সেটা বাজার আপডেট করতে পারিনি বলে সেই জন্য, কিন্তু লেভেল যা বলেছি মোটামুটি সেই রকমই কিন্তু কাজ করেছে। দেখুন কি করেছে বাজার, সকালবেলা খুলেছে যেখানে, এখানটায় খুলেছে বাজার 9টা 15-তে, মানে 800-র কাছাকাছি গিয়ে পরেরটাতে 750-এর লেভেলে চলে এসেছে। আমি বলেছিলাম যে 775 থেকে 725 এই লেভেলটা খুব ভাইটাল লেভেল। এখান থেকে বারবার করে একটা সাপোর্ট আছে শক্তপোক্ত, মানে বারবার করে ওই জায়গাতে সে বাউন্স খাচ্ছে, এবং বাউন্স খেলেও দেখুন এটা বানালো। তারপরে যে গ্রিন ক্যান্ডেলটা বানালো, তারপরে গিয়েই এটা প্রথমে গেছে 840, এবং চেষ্টা করেছে 840 থেকে দেখুন আবার নিচে এসছে, একবার নিচে এসে, এটাই হচ্ছে গিয়ে লেভেলের কাজ। তারপরে দেখুন, তারপরে আবার গেছে 840 টাচ করেছে এই জায়গাতে, এইখানটাতে কটার সময়, ওই 11টা 15, তারপরে গিয়ে 913 অবধি হাই করেছে। এইটা দেখুন খুব মজার, আমি যে লেভেলে দাগ দিয়েছি, যেখানে দাগ দিয়েছি ঠিক সেইখানেই গেছে। কটার সময় গেছে, 12টার কাছাকাছি। এবং তারপরে যখনই একটা নিউজ খারাপ এসছে, বা ইউরোপ থেকে যখন একটা খারাপ খবর এসছে, বা ইউরোপিয়ান মার্কেট যখন খুলেছে, তখন থেকে কিন্তু বাজারটা দেখুন পড়তে আরম্ভ করলো, এবং পরে কত অবধি এসছে, একদম স্ট্রেট 750 অবধি এসে বাউন্স করে আবার উপর দিকে গেছে। আমি বলছি এইটাই হচ্ছে লেভেলের বিউটি। ধরুন কেউ বেচলো উপরে,
বেচার পরে নিচে কোন জায়গাতে রেসিস্ট্যান্স পাচ্ছে দেখুন 750-এ পাচ্ছে। মানে কেন পাচ্ছে? সেখানে দাগ কাটা আছে। তাহলে যে উপরে বেচেছে সে এখানে প্রফিট বুক করে ওয়েট করবে, আবার যখন নিচটা ভাঙবে তখন সে সেল করবে। কিংবা এখানে যদি দেখে যে ভালো শক্তপোক্ত কিছু বানাচ্ছে তাহলে এখান থেকে একটা বাই হতে পারে। কিন্তু দেখুন 750 অবধি এলো, তারপর যখন আবার ভেঙেছে পরের রেঞ্জে চলে এসছে, মানে কথায় 663। মানে সুতরাং বাজার কিন্তু মাল্টিপল টাইম আপনাকে অপশান দেবে কাজ করার। হুড়োতাড়া না করে যদি কেউ কাজ করে, কাজ অনায়াসেই করতে পারে। তবে ওই ধরতক্তা মার ব্রেক এইভাবে কিন্তু বাজারে সারভাইভ করা যাবে। দেখুন তাহলে এখানে এসে বন্ধ হয়েছে এবং এইখানেতেই আসল প্রশ্নটা থেকে যাচ্ছে। এতটা পড়ার পরে বলতে বাজার যেভাবে ধরুন 750-এ গিয়ে রেসিস্ট্যান্স অনেকবার চেষ্টা করেছে, কিন্তু পরের বারে যখন পড়েছে খুব স্ট্রেট করে পড়েছে, মানে 750টাকে আর লেভেল বলে মানলো না এবং চেষ্টা করলো 658-তে দাঁড়ানোর। বাজার যদিও সেই জায়গায় গিয়ে বন্ধ হয়েছে, কিন্তু এরপরে কি ফার্দার ফল হতে পারে? হ্যাঁ, হতে পারে। কোন জায়গায় হতে পারে, কীভাবে হতে পারে, আমি আপনাদের ডে ভিউ বলে দিয়েছি। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের বলবো হচ্ছে আজকের বাজার কোথায় কীভাবে যেতে পারে। আজকেও একটা কিন্তু ফল হতে পারে, কারণ রেঞ্জের মধ্যে যেটা ছিল আমি দেখিয়েছিলাম একটু আগে আপনাদের, সেই রেঞ্জটা যদি ভাঙে তাহলে কিন্তু একটা দুর্গতি আছে। এবার কি করবেন, যদি বাজার ফ্ল্যাট খোলে, চান্স যদিও কম, ফ্ল্যাট যদি খোলে কিংবা ধরুন এই লেভেলে খুললো 575, যদি ভেঙে যদি 5-10 মিনিট চলে তাহলে 501, যদি 500 ভাঙে তাহলে কিন্তু একটা বড় রকমের ফল খুব দ্রুত দেখতে পাবো 400 অব্দি। ঠিক আছে, আমি আবার রিপিট করছি, যদি 500 ভেঙে যদি 5 মিনিট 10 মিনিট চলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা 400 চলে আসবে। এবং 400-র নিচে যদি আসে সেটা 256 লেভেলটা অত্যন্ত ভাইটাল, 23,256। কারণ দেখবেন আগে যেটার হাই লো ছিল, ঠিক আছে, আমি এটা দেখিয়ে দিই, এইগুলি হচ্ছে দেখার। এই দেখুন 537, তার নিচে আছে এখানে দেখুন 263 না 260 ধরে রাখুন, তাহলে 260 ছিল 21 তারিখের লো। তাহলে ওইটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি একটা বড় একটা ফল আমরা দেখতে পাবো। এবং সেক্ষেত্রে হচ্ছে 23,250-র নিচে যদি আজকে নাও হতে পারে, আজকে যদি বাই চান্স হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয়, যদি পরেও যদি হয় তাহলে কিন্তু 23,256 নিচে দেখুন এইখানটা দেখুন একটা 130 থেকে 150 থেকে একটা 23,100 একটা রেঞ্জ আছে, এই রেঞ্জ থেকে একটা বাউন্স খেতে পারে। আর যদি বাউন্স না খায় তাহলে কিন্তু 23,996, তার নিচে হচ্ছে 23,866। আমি অনেকগুলো লেভেল পর বলে দিলাম, কারণ এই লেভেলগুলো আপনারা অনেকদিন দেখেননি, সেই জন্য আমি দিয়ে দিলাম। কিন্তু এই লেভেলগুলোকে এরপরে কিন্তু আসতে পারে। আর যদি বাই চান্স উপরে যায়, চান্স যদিও খুব কম, আর কোথা থেকে বাউন্স আসতে পারে দেখুন, যদি দেখুন 23,500 নিচে খুলে গেল, বেশ খানিকটা নিচে 500 কি 480, যাই হোক 500-র কাছাকাছি, এখানে যদি 15 মিনিট থেকে যদি একটা গ্রিন ক্যান্ডেল বানায় তার উপরে বাই করলে এটা যাবে 23,570, তার উপরে আবার 665। কিন্তু যদি 750 অতিক্রম করে যদি 10 মিনিট চলে যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা আবার একটা উপর দিকে একটা দেখতে পারি মুভমেন্ট 840, তার উপরে হচ্ছে 23,900, যদিও সেই চান্সটা কম। ঠিক আছে, আজকে কিন্তু বাজারে একটা প্রেশার থাকবে নিচের দিকে যাওয়ার। ঠিক আছে, দেখা যাক তাহলে এবার কি হয়।